অনেক আগে বাসার জন্য একটা ট্যাঙ্ক কিনছিলাম কিছু মাছ করার জন্য। তখন বুঝতে পারিনি লাইনের পানি দেওয়ার পরে মাছগুলো মারা যায়। তারপর থেকে নিরাশ হয়ে গেছিলাম যে না, এটা বেঁচে ফেলবো। পরে চিন্তা করলাম অনেক দিন পইরা আছে যেহেতু ওইটা ইউজ করি। তো দেখুন, একজোড়া গাপ্পি ফিশ আনছিলাম, কিন্তু এবারও কপাল খুব খারাপ বলতে পারেন, আবার ভালো। এই যে গাপ্পি ফিশের এটা হলো মেল, ফিমেল যেটা ছিল সেটা মারা গেছে। কী কারণে মারা গেছে আসলে অনেকের কাছে জিজ্ঞাসা করছি, কেউ বলতে পারে না, বলছে পানির সমস্যা। তো যাই হোক, মারা গেছে। তো মনটা খুব খারাপ ছিল। তো এইটা বিষয় না, বিষয় হলো এখন এই যে দেখুন এখানে ছোট ছোট কিছু ফিশ দেখা যাচ্ছে। পরে আমি যাচাই বাছাই করে দেখলাম এগুলা গাপ্পি ফিশের বাচ্চা। হ্যাঁ, তো এটা আমি লাইটটা খুব কম জ্বালাই, কারণ এখানে সূর্যে আলো পড়ে, তো যার কারণে লাইটটা লাগে না। হুট করে আজকে লাইটটা জ্বালাইলাম। এতদিন লাইট জ্বালাইছি রাত্রে, কিন্তু খেয়াল করি নাই। আজকে দেখলাম প্রায় 15 থেকে 16টা এরকম বাচ্চা। আমার মনে হইতেছে যতটুকু যে মানে গাপ্পি ফিশের ফিমেল যেটা ছিল সেইটার বাচ্চা হয়তো কোনো কারণে মারা গেছে, কিন্তু বাচ্চাগুলো স্টেবল আছে। এই যে দেখুন সামনে দিয়ে দৌড়দৌড়ি করতেছে, এই যে সামনে আছে। বিভিন্ন জায়গায় অনেকগুলো বাচ্চা দেখা যাইতেছে। আমার ট্যাঙ্কটা এখনও পুরোপুরি সম্পূর্ণভাবে সাজানো হয় নাই, জাস্ট পাম্প লাগাইছি, অক্সিজেন পাম্প, পাশাপাশি লাইটটা লাগানো হয়েছে। এখন বিভিন্ন প্লান্ট লাগাবো, লাইভ প্লান্ট লাগাবো। আরেকটা জিনিস মুরব্বীদের কাছে শুনেছি যে পেয়ারা পাতা দিলে নাকি অ্যাকোয়ারিয়ামের যে পানিটা আছে সেই পানিটা ঠিক থাকে। তো অন্য কোনো মেডিসিন দেওয়ার দরকার নেই। পেয়ারা এবং আরও শুনেছি আপনার ওইটা কী বলে, কাঠবাদাম, বাদাম আছে না, বাদাম গাছের পাতা, বাদাম গাছের পাতা দিলেও নাকি অনেক ভালো থাকে পানি। মানে এটা হলে শুধু দিয়ে রাখবো, এটাই পচবে, পচা এটাই আবার এই পানির সাথে মিশা যাবে। যাই হোক, আমি কিছু, আমার একটা গাছ আছে, গাছ থেকে কিছু পাতা ছিল দিছি। দেখুন এই যে দেখুন ফিমেলটা কত সুন্দর, এই যে দৌড়দৌড়ি করতেছে। দুঃখজনক বিষয়, সরি এটা মেল, দুঃখজনক বিষয় ফিমেলটা মারা গেছে, এটা সবচেয়ে দুঃখজনক বিষয়। কি করার, 15-20টা বাচ্চা দিছে, সেই বাচ্চাগুলো দেখি লালন পালন করি করা যায় কিনা, বড় করা যায় কিনা। এগুলো বড় হলে ইনশাল্লাহ একটা ফিমেল আনবো। কারণ এখন যদি একটা ফিমেল আনি, আমার যতটুকু, আমি একদম এক্সপিরিয়েন্স না, আমার যতটুকু মনে হচ্ছে, কারণ বাচ্চাগুলো খুব ছোট, বেশি বড় হয় নাই, চোখে বাজে, আপনি তাকাইলে দেখা যায়, এতদিন কিন্তু দেখা যায় নাই। তো এখন যদি অন্য একটা মাছ এখানে ট্যাঙ্কে দেই, তাহলে এই মাছগুলো খাইয়ে ফেলার সম্ভাবনা বেশি। তো একটু বড় হইলে আমরা দেখি একটা ফিমেল আনবো এটার সাথে জোড়া দেওয়ার জন্য, কারণ ভবিষ্যতে আরও বেশি বেবি পাওয়া যায়। তা আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আর প্রতিদিন এটা আপডেট পাবেন ইনশাল্লাহ।